আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে। তবে ভারতের কলকাতায় বৃষ্টিপাত চলছে। ভারতের কলকাতা, সেই সাথে বাংলাদেশের রাজশাহীর দিকেও বৃষ্টিপাত চলছে। সেই সাথে শান্তিপুর, কাটোয়া সহ সিউড়ি, সেই সাথে দুর্গাপুর, বর্ধমান, আমারবাদ, কাটোয়া দিকে, নলহাটির দিকে, দুরিয়ানের দিকেও বৃষ্টিপাত চলমান রয়েছে। ভালো বৃষ্টিপাত চলছে, বজ্রপাত সহ। এবং সেই বৃষ্টিপাতটি আর কিছুক্ষণ চলমান থাকতে পারে। এবং আমরা আরেকটু দেখি, দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা নদী সমুদ্র অঞ্চলের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, সেই সাথে মহদাপুর, বগুড়ার উত্তরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমরা এটিকে বৃষ্টিবাহী মোডে নিয়ে যাই। তো দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মোড অনুযায়ী বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া পুরো বাংলাদেশ ফাঁকা রয়েছে। আমরা টানা 19 তারিখ থেকে 20 তারিখের দিকে চলে যাই। দেখা যাচ্ছে 20 তারিখ থেকে এই সকল জায়গায় তীব্র কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে, যেমন শ্যামবালপুর, রৌকেলা, জামশেদপুর, খড়গপুর, বালাসোর, সেই সাথে বারবিলের দিকে বৃষ্টিপাত হতে পারে তুলনাময় বেশি। সোনোয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে একটু বেশি। সেই সাথে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সাথে বর্ধমানের দিকে হতে পারে সেই বৃষ্টিপাত, কালবৈশাখী বৃষ্টিপাত। শান্তিপুরের দিকে, কাটোয়ার দিকে, দুর্গাপুরের দিকে, বানকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, মুহুরীর দিকে, রিচির দিকে, সেই সাথে লোহাগাড়ার দিকে, সেই সাথে দোমালের দিকে। আমরা বাংলাদেশের দিকে এখন লক্ষ্য করি। দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। রাজশাহী সহ মহাদেবপুরে দক্ষিণে এবং সিংড়া দিকে, গুয়াহাটির দিকে এবং নাগেরপুরের দিকে, ঢাকার দিকে, কাপাসিয়ার দিকে, কিশোরগঞ্জের দিকে, লাকসাইয়ের দিকে, মৌলভীবাজার, আমবাসা, দেশের বাইরে আগরতলা, আমিরপুর, কুমিল্লা, সেই সাথে ফটিকছড়ি উপজেলাতে সেই সময় বৃষ্টিপাতহীন থাকবে, তবে ঝড় বয়ে যেতে পারে। সেই সাথে খাগড়াছড়িতে বৃষ্টিপাত হতে পারে। সেনবাগের দিকে, ফরিদগঞ্জের দিকে, কুমিল্লার দিকে, ঢাকার দিকে, ফরিদপুরের দিকে, লোহাগাড়ার দিকে, মাদারীপুরের দিকে, যশোরের দিকে, খুলনা, মেহেরপুর, সেই সাথে সাতক্ষীরার দিকে, শৈলকুপার দিকে, ফরিদপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। আমরা আমাদের টেকটা একটু প্লে করে দিই। দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে শুক্রবার ভোর 5টার সময় সিলেট এবং সিলেটের বাইরে শিলচরের দিকে শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশের মালদা, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, কাটোয়া, শান্তিপুর, ভারতের নলহাটি, ধামরাইল, মালদা, সেই সাথে বানকুড়া, জামশেদপুর, সেই সাথে বাহালদা দিকে, খড়গপুরের উত্তরে
কোলাহাটের উত্তর দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। সেই সাথে বারবিলের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। শান্তিপুরের দিকে তীব্র কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। পুরুলিয়ার দিকে মুহুরীর দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। কাটোয়া, সেই সাথে ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাকসাই, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, লালমোহন, সেনবাগের দিকেও বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। আমাদের আপডেটে আরেকটু প্লে করে দেখা যাচ্ছে সেই কালবৈশাখী ঝড় বৃষ্টি রাজশাহী, মেহেরপুরে আবার ঝড় বৃষ্টি ঘটাতে পারে। সেই সাথে সিউড়ির দিকে, নলহাটির দিকে, কাটোয়ার দিকে, দুর্গাপুরের দিকে, বর্ধমানের দিকে বৃষ্টিপাত ঘটাতে পারে। শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ এবং ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বা চিটাগাংয়ের দিকে তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করতে পারে সেই কালবৈশাখী ঝড় বৃষ্টি। সেই সাথে খাগড়াছড়ির দিকেও তীব্র আকার ধারণ করতে পারে সেই তীব্র কালবৈশাখী ঝড়টি। মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়ার দিকেও তীব্র আকার ধারণ করতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের জামশেদপুর, রৌকিলা, সেই সাথে শ্যামবালপুর এর দিকে তীব্র আকার ধারণ করতে পারে। সেই সাথে ভারতের গয়ার দিকে বৃষ্টিপাত তীব্র আকার ধারণ করতে পারে কালবৈশাখী। ধানবাগের দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা এটিকে আরেকটু আমরা দুইটিকে বায়ুর ঝাপটা মোডে দেখি। দেখা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, মালদাতে এবং বাংলাদেশের কলকাতা, বাংলাদেশের চিটাগাং বা চট্টগ্রামের দিকে, সেনবাগের দিকে, মতিরহাটের দিকে, লালমোহনের দিকে 70 থেকে 80 কিলোমিটার বেগে বায়ু বা ঝড় প্রবাহিত হতে পারে কালবৈশাখীর। আমরা আরেকটু বৃষ্টিবাহী মোডে গিয়ে দেখি। তো তার পরবর্তী সময়ে বাংলাদেশের ময়মনসিংহ, কালাইয়ে, মেহেরপুরে, ভারতের খড়গপুরে, জামশেদপুরে, রৌকারাতে, শ্যামবালপুরের দিকে, বালাসোরের দিকে, হলদিয়ার দিকে, হলদিবাড়ির দিকে বৃষ্টিপাত সেই তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে পারে। টানা 2 থেকে 4টি কালবৈশাখী ঝড় আকারে বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশের পুরো উত্তরাঞ্চলের দিকে বৃষ্টিপাত চলমান রয়েছে। এখন আমরা আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই তার পরবর্তী সময়ে এবং তাপমাত্রা বাড়তে পারে। আমরা সময় বেশি হয়ে যাচ্ছে, তার জন্য আপনাদের বলে দিই 35 থেকে 40 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে, বেড়ে যেতে পারে। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।